গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, বেসিক্যালি আমি ক্রিকেট নিয়ে ভিডিও করি আর নর্মাল ব্লগ করি, কিন্তু এখন যে ভিডিওটা করব এটা ফুটবল নিয়ে করব। এর আগেও আমি ফুটবল নিয়ে দু একটা ভিডিও করেছি। কেন অ্যাজ এ বাঙালি যে ফুটবল ভালোবাসি না, এটা কোনদিন হতে পারে? আর যেখানে ইউরো কাপ চলছে, কোপা আমেরিকা চলছে, তো সেখানে যদি ইউরো আর কোপা সম্বন্ধে যদি আপডেট না দিই তাহলে কী করে হবে? তো অ্যাজ এ স্পোর্টস লাভার্স, অ্যাজ এ বাঙালি, ফুটবল নিয়ে তো বস কথা বলতেই হবে। আজকে ইউরো 2024-এর ফার্স্ট সেমিফাইনাল, আর এই ফার্স্ট সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুজন সুপার জায়ান্ট বা হেভিওয়েট বলতে পারো, ফ্রান্স ও স্পেন। ফ্রান্স আর স্পেন ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। এই খেলাটা আমরা দেখতে পাবো রাত 12:30 থেকে। এখনও অবধি যদি স্পেনের খেলা বলি বা ফ্রান্সের খেলা বলি, দুটো টিমই কিন্তু আনবিটেন আছে। আর স্পেন কোয়ার্টার ফাইনালে হোম টিম জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে এসছে। অপরদিকে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে CR7 পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে এসছে। তো যদি দুটো টিমের হেড টু হেড কথা বলি, তো এখনও অবধি এই দুটো টিম 9বার ইউরোপের মধ্যে যে খেলাগুলো মুখোমুখি হয়েছে, যেখানে স্পেন 5বার, ফ্রান্স 3বার ও একটা ম্যাচ ড্র হয়েছে। তো স্পেন যেভাবে খেলছে, যেভাবে জার্মানির বিরুদ্ধে খেলেছে, সেখান থেকে দেখলে মনেই হবে স্পেন আজকে ফেভারিট, অন ফেভারিট। কিন্তু স্পেনের 3জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আজকের ম্যাচে হয়তো মিস আউট থাকতে পারে। 2জন তো আছেই। একজন হচ্ছে বার্সার তারকা মিডফিল্ডার পেড্রি, যার নি ইঞ্জুরি ছিল, মেবি হয়তো সে আছে খেলতে পারে। এছাড়া ড্যানি কারভাজেল, যে লাস্ট ম্যাচে রেড কার্ড দেখেছে, তো সে এই ম্যাচটা মিস আউট করছে। আর রবিন লে মুরমাড, যার সেকেন্ড ইয়েলো কার্ড আছে, সেই জন্য সে সেমিফাইনাল ম্যাচটা খেলতে পারছে না। তো স্পেন যদি এই 3টে খেলোয়াড়কে মিস আউট করে, তো স্পেনের পক্ষে একটু হলেও ডিসঅ্যাডভান্টেজ থাকছে। অপরদিকে ফ্রান্স পুরো শক্তি নিয়ে নামছে। কিন্তু ফ্রান্সের যে খেলাটা আমরা দেখেছি লাস্ট ম্যাচে, কেন ফ্রান্স আর পর্তুগালের খেলাটা আমি পুরো দেখেছি। CR7 পর্তুগাল হেরে গেছে, কিছুটা হলেও মন খারাপ হয়েছিল, কিন্তু যে টিম ভালো খেলেছে সেই টিম জিতেছে। তো স্পেন ভার্সেস ফ্রান্স একটা মারকাটারি সেমিফাইনাল আমরা দেখতে চলেছি। যারা যারা ফুটবল দেখছো, ফুটবল ভালোবাসে, যারা ইউরো ফলো করছে, তোমাদের মতে কি মনে হয় আজকে কে জিতবে, স্পেন না ফ্রান্স? আর স্কোর লাইন কী হতে পারে? আর এমবাপে, তার কি সেই ম্যাজিক আমরা দেখতে পাবো? ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনালে তার যে ম্যাজিক, এবারে ইউরোতে কিন্তু এমবাপেকে সেরকমভাবে দেখতে পাইনি। তো আজকে কি এমবাপে সেরকম ম্যাজিক দেখতে পাবো, নাকি স্পেন যেভাবে খেলছে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাবে? তো আপাতত ভিডিওতে এটুকুই। যদি তোমাদেরকে এই ভিডিও ভালো লেগেছে ফুটবল সংক্রান্ত, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি স্পোর্টস সংক্রান্ত আপডেট পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তারপর 4টা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।